আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাতিমা আপু ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি কেমন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। সো আপু কি অবস্থা আপনার? এই যে আমাদের ২ বছর ২ মাসের যে একটি যাত্রা হলো বা ২ মাসের আমাদের একটি ওয়ান টু ওয়ান সেশনের পথ আমরা অতিক্রম করলাম। একটি দীর্ঘ পথ আমরা যাত্রা করলাম। তো এই ২ মাসের যাত্রাতে ওয়ান টু ওয়ান সেশনে ক্লাস করে আপনি কতটুকু বেনিফিটেড হয়েছেন এবং কতটুকু উপকৃত হয়েছেন? এবং আ আপনার কি মনে হলো? আ আমরা কি আসলে আপনাকে শিখাতে পেরেছি? বা নেক্সট লেভেল একাডেমি কি আপনাকে শিখাতে পেরেছে? বা আসলে কি আমি আপনাকে সঠিক গাইডলাইন করতে পেরেছি? বা কতটুকু কি মনে হলো? আপনার ন্যাচারাল ফ্লো তে আপনি ন্যাচারালি একদম এখানে আপনার ভেতর থেকে আপনি যতটুকু জেনেছেন, যতটুকু শিখেছেন, যতটুকু বুঝেছেন, আপনি কতটুকু উপকৃত হয়েছেন এই বিষয়টাই একটু জানাবেন। জি, ভাই, প্রথমত আমরা বাঙালি হিসেবে ইংলিশের প্রতি আমাদের একটা দুর্বলতা সবসময়ই থাকে। সেটা ছোট থেকেই অবশ্যই। ন্যাচারাল ভাবে। তো জি, সেটা আপনার যখন আপনার এখানে আমি ক্লাস শুরু করলাম, জি, দেন তখনও মনে হয়নি যে আমি কোনো কিছু পড়ি। মনে হতো যে, "ও বাবা আমি পারব না, এটা অনেক ভয়ের কিছু।" কিন্তু যখন আস্তে, আস্তে এর ভিতরে আপনি একটু, একটু করে আমাদেরকে নিলেন, জি, তখন এখন এমন হয় যে আমি যেখানে একটু ইংলিশ লেখা দেখি সেখানটাই পড়ার চেষ্টা করি যে, আ এটা তো একটা ল্যাঙ্গুয়েজ। এটা তো জি, আসলে গ্রামাটিক্যাল এত প্রয়োজন নাই যদি আমরা একজনের সাথে একজন যোগাযোগ করতে চাই। জি, তো কি করতেছি এটা ফিল করছি। মানে আমি দোকানেও অনেক কিছু লেখা থাকে না সেগুলোও পড়ার ট্রাই করি। মানে দ্যাটস রাইট। নিজের ভিতর থেকে একটা সাহস আসে যে না আমি ইংলিশ পারবো। মানে এটা তো আসলে বাংলার মতোই। জি, জাস্ট একটু ল্যাঙ্গুয়েজ আলাদা। অফ তো কোর্স। এটা যদি বলেন যে গ্রামাটিক্যাল আসলে এগুলো তো আমরা ছোট থেকে অনেক শিখছি। বাট একটা কিছু আছে না যে ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে যে গ্রামাটিক্যাল ইস্যু গুলা এগুলার একটা সুন্দর ধারণা এটাও পেয়েছি। জি, এবং মানে সবসময় একটু আমি সবসময় আপনার একটু জোরে বা একটু দ্রুত বলার চেষ্টা করি। আমার ন্যাচারাল টোনটা এমন আসে। কিন্তু আপনার কাছে ক্লাস করে মনে হয়েছে যে না এটা একটা মানে মানে একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে যে এটা আসলে আমার যেরকম চিন্তা ভাবনা ছিল সেটা এটা না। আচ্ছা, তো আমি কিছুটা হলেও কনফিডেন্স পাচ্ছি যে না আমি একটা ল্যাঙ্গুয়েজ এর সাথে পরিচিত হতে পারছি বা এই ল্যাঙ্গুয়েজটা আমি পারবো। এটা আসলে ভয়ের কিছুই না। আচ্ছা। এটাই। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনার অভিমতটুকু আমি জানতে পেরেছি বা ইতিমধ্যে আমরা সবাই বুঝতে পেরেছি। সো আলহামদুলিল্লাহ যে না আসলেই আ আপনি উপকৃত হচ্ছেন বা পিটি জার্নিতে অনেকেই আসলে ভয় পেয়ে থাকে যে আসলে এখানে আমাদের আ IELTS এর মতো করে অন্য কোনো grammatical range and accuracy কে মেইনটেইন করতে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই ইংলিশ হুম, প্রফিসিয়েন্সি টেস্ট অবশ্যই কিছু grammatical variety রয়েছে। বাট সেই ক্ষেত্রে কতটুকু রয়েছে বা কিভাবে রয়েছে বা কিভাবে আমরা ইউজ করব বা দুর্বল শিক্ষার্থীরা বা যারা একটু গ্রামারে দুর্বলতা রয়েছে যাদের তারা কি আসলে ঠিকঠাক মতো পারবে কিনা বা আমি আপনাদেরকে ওইভাবে শেখাতে পেরেছি কিনা এটা একটু বলবেন। আমি সবসময়ই বলি যে মানে সিয়াম ভাই আমাদেরকে মানে একটা মানে গ্রামার তো অনেক বেশি। সেখানে ভাই একটা সুন্দর শর্টকাট একটা রুলস এর মধ্যে আমাদেরকে সহজে এটা শিখাইতে পারছে। জি, মানে এটা আমি সবসময়ই আমি আদার্স কারো সাথে কথা হলে বলি যে সিয়াম ভাই অনেক ভালো করাইছে। এটা আমি সহজে বুঝতে পারছি। যাক বা আলহামদুলিল্লাহ। অনেক ইজি হয়েছে। জি, এ এই আরকি। আর আল্লাহই তো ভরসা। সামনে আল্লাহ ছাড়া তো আসলে ভরসা নাই। দেন আসলে অবশ্যই। ভাইয়া বেস্টটা আমাকে দিছে। এখন আমি কতটুকু আমার বেস্টটা দিতে পারবো। তা এটা তো হয়ে গেল অবশ্যই। আল্লাহ। তা তো অবশ্যই। হুম, আমি হুম। শুরুতেই প্রতিটা স্টুডেন্টের সাথে শুরুতেই এভরি ক্যান্ডিডেটের সাথে কথা বলে নেই যে আমাদেরকে শুধুমাত্র আপনার সময়টুকু, আপনার মেধাটুকু, আপনার শ্রমটুকু দিবেন। আপনার ওভারঅল ডেডিকেশন লেভেলটা শুধু আমাদেরকে দিবেন। দ্যাটস ইট। আর কিচ্ছু না। বাকিটুকু করে নেওয়ার দায়িত্ব আমাদের। আপনার রেজাল্টের দায়িত্ব আমাদের। আর সেখানে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকতে হবে। তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করতে পারবো। তাই না? তো জি, এই জি। হচ্ছে টোটাল ওভারঅল আমার কথা এবং এটা আপনিও অবশ্যই জানেন যেহেতু আপনি আমাদের অলরেডি ওয়ান টু ওয়ান সেশনে ২ মাসের স্টুডেন্ট ছিলেন। এটি ২ মাসের লং জার্নি ছিল আমাদের। সো এই ছিল আজকে আমাদের কথা বা আপনার অভিমতটুকু জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। যে আপনি আসলেই আ আ বিষয়টাকে আপনি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে জানাতে পেরেছেন বা আপনি আপনার অভিমতটুকুকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছেন। তাই আমি আপনার কাছে আ ধন্যবাদ দিতে চাচ্ছি আপনাকে। সো